ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। কাপুরুষ কাপুস না তো কি বে, একটা কালো কুকুরকে খুঁজতে পারিস না তোরা? আবার নিজেদের বলিস আমরা এমএলএ ডান হাত বাঁ হাত। কথাটা সেরম না, আমরা ওদের মধ্যে একজনকে ধরে ফেলেছি আর বাকি দুজনকে বাকি আছে ধরতে। এমএলএ বিকাশ দত্ত বাবু, আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি হাত দিয়ে নয় বোমা দিয়ে মারতে চাই, বোমা। তুই কি ওসব এনেছিস নাকি কিছু? আপনি তো আনতে বাউন্ড করেছেন, আপনার এই লোক বললো আপনি যদি বলেন তাহলে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসি। তা তুই ওটা এনে আমরা মারবি কিছু ভেবেছিস? ভেবে এসছি মানে? আপনি কি জানেন আমার মাথায় সব প্ল্যান করাই আছে। আমি যখন ওকে ধরবো, ওই কালো কুকুরকে ওর বোমা ফুটোতে আমার বোমাটা আটকে দেবো, দিয়ে চাবিটা কুচুক করে টেনে দেবো। আপনার এই পার্টি অফিসে কোনায় কোনায় বডির টুকরোগুলো পড়ে থাকবে। বাবারে, তোর মারবার প্ল্যান শুনে আমারই তো হাঁটু কাঁপছে ভয়তে। আমাকে শুধু একবার ওই যাকে ধরেছেন বলছেন তার কাছে নিয়ে চলুন, তারপর দেখছি। শালা কুকুর, এই হাফগান্ডুকে ফুটোর কাছে নিয়ে যা, ওর থেকে সত্যিটা জান। আপনি চিন্তা করবেন না বিকাশ দত্ত বাবু, আমি ওর গলায় হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে সত্যি কথা বের করবো। যদি তাও না হয় তাকে ওকে উল্টো টাঙিয়ে ওর বুক চিরে ওর মুখ থেকে সত্যি কথা বের করবো আমি। তুই 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 কি এরম ভাবেই কাজ করিস নাকি? আপনি আমার কাজ করা দেখেছেন কোথায়? আপনি জানেন না আমি কতটা ডেঞ্জার ভাবে কাজ করি। আমি প্রতিদিন দিনে 100টা করে মানুষকে আমার কন্ট্যাক্ট নিই। আপনি চিন্তা করবেন না, আপনি এই পুরোপুরি ব্যাপারটা আমাকে হ্যান্ড ওভার করে দিন, তারপর আমি দেখছি। কালো কুকুর, তুই আর পালিয়ে বাঁচতে পারবি না। শালা কুকুর, দেরি করিস না, যা হাফগান্ডুকে নিয়ে যা ফুটোর কাছে। ঠিক আছে বড় ভাই, এক্ষুনি যাচ্ছি। এদিকে ভাবলাম যে হয়তো সবকিছু ঠান্ডা হয়ে গেছে, আর কোনো ঝামেলা হবে না, কিন্তু না, ওই জারদ সন্তানটা আমাদের পিছু ছাড়ছে না। আমার ফুটো ভালো, ও নির্দোষ, ও আর কিছু দোষ করেনি, কিন্তু ওই এমএলএ এভাবে যে আমার স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে আমি তো ভাবতেই পারিনি। ঘর থেকে তুলে নিয়ে গেল? ওরকম কাজ করবো কেন যে লোকে মানুষের ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে? এ মা, তুই আবার ওইরকম কথা বলছিস? তোকে বলছি না তোর জামাই এখন ভালো হয়ে গেছে। তুই চুপ করে থাক, তুই কিছু করতে পারছিস? কর দেখি কি করবি নিজের ভাষাকে বাঁচানোর জন্য। নারকেল বেগম, এমএলএ বিকাশ দত্তকে তুমি মারাতে পারবে, তুমি যাও ওর কাছে। মাংমারানি বুড়ো, উনি বসে থাকবে আর আমি এমএলএ কাছে যাবো, তারপর এমএলএ আমাকে আবার পেট করে দিক নাকি একখানা? মা, তোর তো পেট রয়েছে, আমার কতগুলো পেট করবে? এই ছোড়া, তুই চুপ করে থাক, তুই মাঝখানে কথা বলবি না, কিছু বুঝিস না কিছু না। কি করা যায় তুমি বলো এখন আমাদের? কাকা দেখো, আমরা সব আলোচনা ফুটোর সাথেই করতাম, যখন ফুটোকেই ওরা ধরে নিয়ে গেছে তাহলে একটু আমাদের সময় দিতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে তো। আমরাও এমএলএ এর বউ ছেলেকে ধরে নিয়ে এসেছি, কেলে দাদার কাছে আছে ওরা। কি বলছো গো, তোমরা এমএলএ ছেলে বউকে ধরে নিয়ে এসছো? কাকা হ্যাঁ। ও মাই গড, কি সর্বনাশের কথা বলছে গো! এবার ওই এমএলএ আমাদেরকে ব্যাং মারা করবে এবারে। ঠিক করেছে কাকু, ঠিক করেছে। এই এমএলএ কে বলতে হবে আমার বাবাকে ছেড়ে দে, নয়তো তোর ছেলে বউকে মেরে দেবো। হ্যাঁ কাকা, আপনার নাতি ছোট হলেও কি হবে, ওর বুদ্ধি আছে ভালো। তো তোমরা কি প্ল্যান করছো তার জন্য? ওই বিকাশ দত্তের রক্ত আমি কুকুরকে খাওয়াবো। ও ছেলে, শুনছো? হ্যাঁ বলো কাকিমা বলো। বলছি তোমরা আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি করে এমএলএ এর কাছে খবর পাঠাও যে আমাদের ফুটোকে ছাড়ো, নয়তো তোমার ছেলে বউকে আমরা মেরে দেবো। ও কালো কুকুর ভাই, আমি তোমার পায়ে পড়ি, আমাদের উপর দয়া করো একটু, আমার স্বামী ফুটোকে তুমি যাও করে এনে দাও এখানে। বৌদি, তুমি তো বলছি না, তুমি মন খারাপ করো না, আমরা আছি তো, আমরা কিছু একটা ব্যবস্থা করবোই। আমি আজ আমার স্বামীকে ছাড়া থাকতে পারছি না ভাই, তোমরা একটা যে একটা কিছু করো, আমার স্বামীকে এনে দাও আমার কাছে। এই মাগি, ওরা মা কাঁদছিস কেন তুই? তোর ভাতা চলে আসবে রে। তুই বুঝবি না, তুই আর কি বুঝবি? বৌদি তুমি চুপ করো, চুপ করো, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, দেখছি আমি ফুটোকে নিয়ে আসবোই। তোমরা যতক্ষণ না আমার ফুটোকে নিয়ে আসবে আমার কাছে, আমি এভাবে কাঁদতে থাকবো। দেখো বৌদি, এমভাবে কাঁদলে তো তোমার শরীর খারাপ করবে না, তুমি আগে নিজেকে ঠান্ডা করো, আমরা কিছু না একটা ব্যবস্থা করবোই বলছি তো। বৌমা তুমি চুপ করো, ওরা যখন বলছে ওরা ঠিক আছে কিছু না কিছু ব্যবস্থা করবে। অনেক মা হয়েছে, ও মুখে মুখে চুপচাপ দেখবে বসে বসে, আর মুখে মুখে বড় কথা বলবে, জানে যে এমএলএ ও কথা শুনে, একটু জানি যাই এমএলএ কাছে কথা বলি তা না। তোরা নিজেদের কিছু করতে পারছিস না গো, আর আমাকে বলছিস তুই ওখানে যেতে না। বলো আমি ওখানে গেলে আমাকে কি ওরা তো ছাড়বে নাকি? আমাকেও তো মেরে দেবে রে। আমি আর আমার স্বামীর মুখ দেখতে পাবো না রে, ওরা মেরে দেবে আমার স্বামীকে। ওরা দেখতে পারবি রে, দেখতে পারবি, চুপ কর চুপ কর। এই ঘরেতে তোদের জ্বালায় আমার জীবনটা হেলাপালা হয়ে গেল রে। এই ছেলে, হ্যাঁ কাকা ও বলো। বলছি তোমরা কি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না? পারবো না মানে? নিশ্চয়ই পারবো, আমরা তো ফুটোকে নিয়ে আসবোই। আমি এখন যাই, হ্যাঁ, তারপর আপনাকে পরে আমি জানাচ্ছি কি আমরা ব্যবস্থা করছি। ঠিক আছে বাপ, তুমি দেখো, তোমরা দেখো একটু কিছু করো, নাহলে তো আমাদের বুঝতেই পারছো সবকিছু এই ওপর আলার হাতে, এবার ওই জানে আমাদের কি হবে। হ্যাঁ বে, এই পিংলেপানা ছেলেটার নাম ফুটো? হ্যাঁ হাফগান্ডু ভাই।
এই শালো এবারে বাচ্চা দুষ্কর করে রেখে দিয়েছে। ওকে দেখে এরকম মনে হচ্ছে হাফ ভাই, কিন্তু পাক্কা আমি বাচ্চা ও। ও হাফগান্ডু ভাই, আমাকে এখান থেকে খুলে দাও। আমি কেন খুলবো বে? তোকে তো খুলবে বিকাশ দত্ত। আমি দেখছি তোকে সাজা দেবো বলে। ওরে বাপরে বাপরে বাপরে, সর্বনাশ, যে আছে সেই আমাকে সাজা দেবে বলছে রে, এটা কি মানা যায়? শালা যত তাড়াতাড়ি মুখ খুলবি তত সাজা কম হবে রে। শালা বালবুকে লাউড়া, তোরা নিজেদেরকে কি ভাবিস রে? শালা ওই চালানার এমএলএর কুত্তা রে তোরা, তোরা কি মানুষ? সোরে বাচ্চা, তুই এখন সাজা দেখেছিস কি রে? তোকে তো আসল সাজা আমি দেবো, যদি ঠিক টাইমে মুখ না খুলিস। এমএলএ সাহেব আমার ঘনিষ্ঠ লোক, আর তুই ঘনিষ্ঠ লোকের পিঠে ছুরি মেরেছিস। হাফগান্ডু ভাই, আমাকে খুলে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমএলএ পেছনে লাগবো না, আমার পেছন থেকে বাসটা বের করে দাও। তোকে আমি ছেড়ে দেবো? তুই ভাবলি কি করে এটা? তোরা শালা জানুয়ার, ভালো মানুষদের পুয়াতে এরকম বাস ভরে দিস? চুপ কর, নাহলে এই বাসটা না তো পুয়া দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করবো। আমার তো কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও আমাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, হ্যাঁ? এটা কি ঠিক? তোর দোষ আছে না নেই সেটা তো আমি প্রমাণ করবো রে। তার আগেই তো আমার পুয়ায় বাস ভরে দিয়েছো। এরা তো শুধু তোর পুয়ায় মাছ ভরে দিয়েছে, আমার কথা যদি না শুনিস না তোকে তো ফরচুন তেল আমি ভাজবো। বাবালো, তুই এখন থেকে ভয় খাচ্ছিস কি রে? তোকে তো এখন ওই শাস্তি দিইনি আমি। ও ভাই আমাকে ছেড়ে দাও না, আমাকে তেলে ভাজতে হবে না, আমাকে ছেড়ে দাও। তোকে আমি ছেড়ে দেবো, তোকে আমি যা জিজ্ঞেস করবো তার উত্তরগুলো ঠিক ঠিক দিতে হবে। ও ভাই আগে তুমি ছাড়ো আমাকে, তারপর আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, আগে ছেড়ে দাও। চুপ বোকাচোদা, তুই এইভাবে আমার প্রশ্নের উত্তর দিবি, তারপর এমএলএ বাবু এসে তোর বিচার করবে। এত কষ্ট হলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো? কষ্ট পাবি তবেই তো মুখটা খুলবি। এই মালটা আবার কে রে? এখানে এমবা দাঁড় করে রেখেছিস থেকে। এর নাম হচ্ছে হামসাফার। এই এমএলএ বাবুকে রাতে অন্ধকারে ছুরি মারতে এসেছিল, কিন্তু এমএলএ সাহেবের ছেলে ধরে ফেলেছে। এই শালাটাও এমএলএ সাহেবকে মারতে চায়? এই শালা দুটো মিশে আছে নাকি? আমাদের সেটাই সন্দেহ আছে, কিন্তু প্রমাণ তোমাকে করতে হবে। এই শালা বলবে এমএলএ ছেলে বউ কোথায়? আর কালো কুকুর নাকি ও সে কোথায়? আমি কিছু জানি না ভাই, আমি মানুষ, আমার কাছে কুকুরের খবর থাকে না। আমি আবার বলছি শুয়োরের বাচ্চা, বল কালো কুকুর কোথায়? বলছি মানে আমি কিছু জানি না, বা লাগছে পুয়াতে, বাসটা সরাও না। আরে আমাকে বেশি রাগ ধরাস না, তোর পুয়া থেকে বাঁশটা বের করে একটা বোম ঢুকিয়ে দেবো, আর ওই চাবিটা খুলে দেবো বোমের, তোর শরীরের টুকরোগুলো এখানে পড়ে থাকবে। ওরে সর্বনাশ, কি বলছে? আরে ওই বাড়ির ছেলে, তোকে এমএলএ সাহেবকে কে মারতে পাঠিয়েছে বল শিগগিরি, তা না হলে না এই কারেন্টের তারগুলো তো গায়ে ঢুকিয়ে দেবো। আমাকে ওই এক মাংনা বেগম বলে এক বৌদি ওর প্রেমের জালে ফাঁসিয়ে আমাকে এমএলএ সাহেবকে মারতে পাঠিয়েছিল। মাংনা বেগম? ওই মাগিটা কি আবার? মাগিকে এখন আমরা খুঁজে পাইনি হাফগান্ডু ভাই। পাবি পাবি, সব খুঁজে পাবি, আমি যখন চলে এসেছি সব বাইকে খুঁজে নেবো। মুখ যদি না খুলেছে এরা, এদের বুক চিরে আমি লঙ্কা নুন ঢুকিয়ে দেবো। ও ভালো। তাহলে কুকুর ভাই আমাকে এখান থেকে বের কর না, তুই তোমার বন্ধু হোস। কিচ্ছু করার নেই হামসাফার, তুই কাজটা এমন করেছিস কি আর বলবো তোকে। তাহলে কুকুর ভাই চলো তুমি আমার সাথে বন্দুক ছুরি এগুলো নিয়ে আসি, দুজনটা কুয়াতে ভরতে হবে তো। ঠিক আছে ভাই চলো। এই দেখো, আমি কিন্তু আবার তোমাদের বলছি, আমাদেরকে ছেড়ে দাও। আমার বাবা বিকাশ দত্ত তোদের একটা মেলে তোদের পুঁতকি ফাটিয়ে দেবে একবারে। এই মামুকে ছোট তো খুব কথা বলে। কথাকে তুমি না শুধু বলবে নাকি? আমরা পারি কথা বলতে, আমরা বলবো। তোকে শালা গলায় পা দিয়ে মেরে দেবো রে এখানে। গলায় পা দেবে? ওই জন্য সস্তার না, পা একবার ভেঙে দেবো। এ মাগি বেশি কথা বলিস না, তোর টুটিটা না একটু টিপে দেবো একদম। তোর স্বামী আমাদের ফুটোকে ধরে নিয়ে গেছে, ওর কি অবস্থা হবে দেখ এবার। ভালো করেছে ধরে নিয়ে গেছে, মেরে দেখ ওকে। তোরা দিন আমাকে ধরে নিয়ে এসছিস। তোর ওই 12 ভাতারি স্বামী, ওকে এই পৃথিবীতে বাঁচতে আমরা দেবো না কোনো মতে। তোর ভাতা যখন রাত ভর ঘরে আসে না, তো মেয়েদের সাথে শুয়ে থাকে, তখন তুই জিজ্ঞেস করিস না যে তুমি কোথায় ছিলে একদম? রাতেবেলা আসো না কেন ঘরে? কেন আমার বাপকে কেন জিজ্ঞেস করবো? জানো না আমার বাপ এমএলএ, কত বড় ব্যস্ত মানুষ। এই শালা বৈদ্য বাড়িটা তো খুব চটাপটার কথা বলছে, মারবো নাকি মালটাকে একটা চড়। জানা জানা আমার বাবা একবার আসুক, তারপর তোদের মজা দেখাচ্ছে। তোমরা যদি তোমাদের ফুটোর জীবন বাঁচাতে চাও তাহলে কিন্তু আমাদের ছেড়ে দাও আগে। বাল ছিড়বে তোমার স্বামী কালো কুকুর। হ্যাঁ বলো কেলো ভাই, কি করা যায় বলতো এবার? ফুটোকে কিভাবে বাঁচাবো ওখান থেকে? বিষয়টা তো কেলো ভাই আমিও ভাবছি, কিছুই মাথায় আসছে না কি করা যায়। ও কেলো ভাই। ও শালা কি হলো বে? শালা ফুটো ঠিকই বলতে, বউ পাগলা হয়ে গেছে। কেলো ভাই তোমরা আজ যাই করো, আমারও বউ চাই না, তোমরা বউকে আর নিয়ে আসবে না, ঠিক আছে? ওই এমএলএকে মেরে দিও, আমাকে বাড়ি যেতে দাও, আমি চলে যাই বাড়ি। কি রে ফালতু, ওই এমএলএ কে তুই না মেরে চলে যাবি যে তোর বউকে এরকম ভাবে একটা পেট করে দিয়ে বাচ্চা বের করে দিল? আমার আর কাউকে মারার ক্ষমতা নেই কেলো বাবা, আমি আর পাচ্ছি না। ভাই এ শালাকে ছাড়ো, চলো আমাদের আড়াল আড্ডা চলো, কিছু একটা ব্যবস্থা করতে হবে, ফুটোকে বাঁচাতে হবে। ঠিক বলেছিস, চল তুই।